হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কোফতার রেসিপি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি গরুর মাংস। তা এখন আমি ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। আর এখানে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব জিরা বাটা। এর মধ্যে দিয়ে দিব রাঁধুনি গরম মশলা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সুপ্রিয় দর্শক, এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়ো, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব 1 কাপ পরিমাণ, আর একটা ডিম দিয়ে দিব। আর আগে থেকে আমি বেসনকে ভেজে নিয়েছিলাম। ভেজে রাখা বেসনের মধ্যে এখন এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব বেসন। তারপর এগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। সুপ্রিয় দর্শক, কিমার সাথে ভালো করে সকল মশলা মিশানো হয়ে যাওয়ার পর হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে ছোট ছোট বল করে নিব। কোপ্তার সাইজ করে বল করে নিব। আপনারা চাইলে এখানে কোপ্তাকে বড়ার মতন শেপ করেও নিতে পারেন। আমি এক এক করে সবগুলো কোপ্তা সাইজে বল করে নিয়েছি। এখন এই বলগুলোকে ফুটন্ত তেলের মধ্যে দিয়ে মিডিয়াম লো হিটে ভেজে নিব ভালো করে। সুপ্রিয় দর্শক, এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেওয়ার পর আস্তে আস্তে তেল থেকে ভাজা কোফতাগুলো উঠিয়ে নেব। সুপ্রিয় দর্শক, কোফতার বলগুলো ভেজে নেওয়ার পর একই তেলের মধ্যে দিয়ে দিব গরম মশলা। গরম মশলার মধ্যে দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, আর এর মধ্যে 1 কাপ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব গোটা গরম মশলা বাটা। এগুলোকে ভালো করে ফোড়ন করে নেওয়ার পর অল্প একটু পানি দিয়ে বাকি ঘরোয়া মশলা দিয়ে দিব। এর মধ্যে হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব রাঁধুনি গরম মশলার গুঁড়া। এখন ভালো করে মশলাকে তেলের সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব। আর এর মধ্যে দিয়ে দিব 3-4 টেবিল পরিমাণ প্রাণ টমেটো সস। আপনারা এখানে টমেটো পেস্টও দিতে পারেন। আমার কাছে টমেটো ছিল না, সেজন্য আমি টমেটো সস দিয়েছি। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে ভাজা কোফতাগুলো দিয়ে দিব। কোফতার সাথে মশলাগুলো আবারও ভালো করে কষিয়ে নেব। ভাজা কোফতার সাথে মশলাগুলো মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে 2 গ্লাস পরিমাণ দিয়ে দিব পানি। আপনার এখানে ঝোল কতটুকু পরিমাণ রাখবেন সেই অনুযায়ী পানি দিবেন। আমি ঝোল বেশি রাখবো না, একটু ভুনা ভুনা টাইপের থাকবে, সেজন্য আমি অল্প পানি দিয়েছি।
আর স্বাদের জন্য দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে রান্না করব আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে তৈরি হয়ে গেল আমার মজাদার কোফতার রেসিপি। আশা করছি আপনাদের এই কোফতার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শেয়ার দিয়ে আপনাদের টাইমলাইনে রেখে দিন, যাতে যে কোনো সময় আপনারা দেখে রান্না করতে পারেন।